ফেসবুক, ইউটিউব অথবা টিকটকে স্ক্রলিং করে সময় নষ্ট না করে যদি আপনি এই সময়টাকে বা আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে অনলাইন থেকে একটা প্যাসিভ ইনকাম করতে পারেন, তাহলে কেমন হতো ভাবুন তো। স্টুডেন্ট অবস্থায় কিংবা জবের পাশাপাশি আপনি এই কাজটি করে একটা বাড়তি ইনকাম করতে পারেন। তো সেই বিষয়টি আজকে দেখাবো, আপনারা কীভাবে একটা বাড়তি ইনকাম অনলাইন থেকে করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল থেকে, কিংবা যদি ল্যাপটপ থাকে তাহলে আরও ভালো হয়। তো এই বিষয়টি দেখার জন্য আমি সরাসরি আমার ডেস্কটপে চলে আসব। আমি সিস্টেমগুলো ডেস্কটপ থেকে দেখাচ্ছি, বাট আপনারা এই সেম কাজগুলো আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। তো আপনাদের ডিভাইসে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এখানে আমি অবশ্যই আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমাদের এখানে সার্চ বক্সে লিখতে হবে ওয়ার্কআপ জব। ওয়ার্কআপ জব হলো একটি মাইক্রো জব সাইট। এটার মাধ্যমে আপনারা অনেক ছোট ছোট কাজ করে অনেক ছোট ছোট অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। বাট অ্যামাউন্টগুলো ছোট ছোট হলে কিন্তু আপনি অনেক কাজ যখন একসাথে করবেন বা একদিনে করে ফেলবেন, দেখবেন যে আপনার একটা অনেক বড় ইনকাম হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের ব্রাউজারে ওয়ার্কআপ জব ওয়েবসাইটটি সার্চ করব। লেখার পর আপনারা এন্টার করে দিবেন বা সার্চ করে দিবেন। এন্টার করা বা সার্চ করার সাথে সাথেই আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন। গুগলের একদম সর্বপ্রথমেই সেই ওয়েবসাইটটি এখানে সাজেস্ট করবে। আপনারা সিম্পলি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই হয়তো বা আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। যারা পিসিতে বা ল্যাপটপে ওপেন করবেন এই ওয়েবসাইটটি, আর যারা মোবাইল থেকে এই সাইটটি ভিজিট করবেন তারা এরকম দেখতে পারবেন। আমরা প্রথম দিকে এখানে দেখতে পারতেছি প্রথমে যে জবটা আছে বা কাজটা আছে, এটা 7 মিনিট আগে এখানে পোস্ট করা হয়েছে এবং এইখানে আমরা কোনো ডিটেলস দেখতে পারতেছি না। তার কারণ হচ্ছে আমরা এখনও এই ওয়েবসাইটটিতে লগ ইন করিনি বা একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। আমাদের সর্বপ্রথম এই ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরেই আমরা এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবো বা বিভিন্ন ধরনের কাজ এখানে আমরা করতে পারবো। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনারা উপরের দিকে দেখতে পারবেন রেজিস্টার একটা বাটন। এই বাটনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ফর্ম পেয়ে যাবেন। আপনারা পিসি থেকে হয়তো বা এরকম দেখতে পারবেন এবং মোবাইল থেকে হলে আপনারা এরকম দেখতে পারবেন। তো সেম ইন্টারফেস, সেম ফর্ম, সব কিছু সেম থাকবে। আপনারা জাস্ট যদি মোবাইল থেকে হয় ডেস্কটপ সাইটটি অন করে নিলে আবার ডেস্কটপ মোডে দেখতে পারবেন। তো সব কিছু সিস্টেম একই রকম। আপনারা মোবাইল বা ডেস্কটপ, ল্যাপটপ যেখান থেকেই করেন না কেন, জিনিসগুলো সব একই রকম। এখন আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটার প্রথমেই আমরা এখানে দেখতে পারতেছি একটা রিয়েল নেম দিতে হবে আমাদের এখানে। রিয়েল নেম ফর ইন্টারনাল ভেরিফিকেশন অনলি, অর্থাৎ এখানে ভেরিফিকেশন করার জন্য আমাদের রিয়েল নেম এখানে প্রদান করতে হবে। আমাদের প্রথম বক্সটাতে রিয়েল নেম দিতে হবে এবং সেকেন্ড বক্সে এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস। সেকেন্ড বক্সে আমাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটা সচল আছে বা আপনার কাছে এখনও লগ ইন অবস্থায় আছে বা যেই ইমেলটার অ্যাক্সেস আপনার কাছে আছে, সেই ইমেল এখানে দিবেন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড। এই সেকশনে আমরা যদি পাসওয়ার্ড দেই, দেন এখান থেকে আমরা আই এম নট এ রোবট এই চেকবক্সটায় ক্লিক করে যদি কোনো পাজেলস আসে, সেই পাজেল সলভ করলেই এরকম একটা টিকমার্ক আসবে। যদি পাজেলস না আসে তাহলে ডিরেক্ট এই টিকমার্ক চলে আসবে। দেন সবার নিচে এখানে আমরা দেখতে পারবো আই এগ্রি টু ওয়ার্কআপ জব টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, অর্থাৎ এই চেকবক্সটার মধ্যে আমাদের টিকমার্ক দিতে বলতেছে, কারণ আমরা তাদের সম্পূর্ণ শর্ত মেনে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। এইখানে আমাদের টিকমার্ক দিতে হবে। দেওয়ার পর আমাদের ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড দেন এরপরে আমাদের এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার পর আমরা এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবো। তো ভেরিফিকেশনের পার্টটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। যদি আপনারা ভেরিফিকেশন করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভেরিফিকেশনের বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব, যার মাধ্যমে আমরা এই সাইটের ভেরিফিকেশন কমপ্লিট করতে পারি। অলরেডি তো আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আমরা এখন এই ওয়েবসাইটে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা কাজ শুরু করতে পারবো। লগ ইন করার জন্য উপরে আমরা রেজিস্টার বাটনের পাশেই দেখতে পারবো লগ ইন বাটন, সেটার মধ্যে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের লগ ইন ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি
ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে আমরা লগ ইন করতে পারবো। আমরা অ্যাকাউন্ট করার সময় যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটাই এখানে প্রথম বক্সটাতে দিয়ে দিব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম পাসওয়ার্ড বক্সে সেই পাসওয়ার্ড দিব এবং রিমেম্বার মি এই চেকবক্সটাতে চেকবক্স করে দিলে প্রতিবার আপনাকে লগ ইন করা লাগবে না। যখনই আপনি এই ওয়েবসাইটে আসবেন অটোমেটিক লগ ইন হয়ে যাবে। দেন আমরা লগ ইন বাটনে যদি ক্লিক করে দেই তাহলে দেখতে পারতেছেন আমরা চলে আসছি আমাদের মেইন ড্যাশবোর্ডে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস বা এটা হচ্ছে ওয়ার্ক ড্যাশবোর্ড। এখান থেকে আমরা মূলত সকল ধরনের কাজ করতে পারবো। ড্যাশবোর্ডের মধ্যে এখানে আপনারা দেখতে পারতেছেন অনেক কিছু আছে। তার মধ্যে উপরে ডান দিকে দেখতে পারতেছেন আপনার অ্যাকাউন্ট এবং লোগো, দেন আপনার অ্যাকাউন্ট আইডি, তারপর ডিপোজিট, আপনি এখানে কত ডিপোজিট করেছেন। নট নেসেসারি যে আপনাকে এখানে ডিপোজিট করতে হবে, ডিপোজিট তারাই করে যারা এখানে জব পাবলিশ করে বা কাজ পাবলিশ করে, তারা এখানে ডিপোজিট করে কাজ পাবলিশ করে। যারা আর্নিং করে তাদের এখানে দেখতে পারতেছেন আর্নিং। এই আর্নিংটাই মূলত আপনি এখান থেকে যা ইনকাম করবেন এখানে এসে জমা হবে, দেন এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন। এবং আমরা যদি লেফট সাইডে দেখি এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছি। তার মধ্যে এখানে আমরা সেকেন্ডে দেখতে পারতেছি ফাইন্ড জব। ফাইন্ড জবসে ক্লিক করলে আমরা দেখতে পারবো অনেকগুলো জব আমাদের সামনে চলে আসছে। এই সবগুলো জব আমরা যদি কমপ্লিট করতে পারি তাহলে আমরা এখান থেকে মিনিমাম একটা ইনকাম করতে পারবো। প্রথমে আমরা এখানে দেখতে পারতেছি ইজি সার্ভে। ইজি সার্ভে করলেই আমাদের 80 সেন্ট দিবে, অর্থাৎ এখানে সব কিছু হিসেব নিকাশ ডলারে হয়, তাই আমাদের এখানে ডলার ওয়াইজ কাজ করতে হবে। এখানে আপনারা 5 নম্বরে দেখতে পারতেছেন কমপ্লিট সিম্পল সার্ভে। এই সার্ভেটা করার জন্য আমাদের পেমেন্ট করবে 90 সেন্টস। মাঝখানে আমরা দেখতে পারতেছি এই কাজের কোয়ান্টিটি, অর্থাৎ কতজন এই কাজটা করতে পারবে এবং কতজন এই কাজটা করে ফেলেছে। এখানে আমরা দেখতে পারতেছি যে 12 জন এই কাজটার জন্য তারা রিকোয়ারমেন্ট দিয়েছে এবং 4 জন অলরেডি এই কাজটা করে ফেলেছে। এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এর বিস্তারিত জানার জন্য ভিতরে চলে আসছি। এই কাজটা কিভাবে আমাদের করতে হবে সকল ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। তো আমরা প্রথম থেকে এখানে দেখি। প্রথমে আমরা দেখতে পারতেছি একটা সতর্কবার্তা। এই ওয়েবসাইট থেকে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, ওয়ার্ক আপ জব জুয়াবাজি সমর্থন করে না, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেন তারপরে আমরা আসলে দেখতে পারবো সেই টাইটেল কমপ্লিট সিম্পল সার্ভে এবং নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো মাই ব্লগ। মাই ব্লগ নামে এখানে একটা ইন্ডিকেটর দেওয়া আছে, অফার কমপ্লিট 2 মোর অফার্স। তারপরে আমরা নিচের দিকে আরও আসলে দেখতে পারবো এই সার্ভেটার আইডি নাম্বার এবং এটা কি ক্যাটাগরি সেটা আমরা দেখতে পারবো। এটা হচ্ছে মূলত সার্ভে এবং এই পোস্টটা কবে পাবলিশ করা হয়েছে বা কবে আপডেট করা হয়েছে সেই জিনিসটা দেখতে পারবো এবং এটা কোন কোন দেশ থেকে কাজ করতে পারবে সেই জিনিসটাও আমরা এখানে দেখতে পারবো। দেন তার নিচে এখানে আমরা আরও দেখতে পারবো যে এই কাজটা করার কতদিন এখনও সময় রয়েছে। এই কাজটা মূলত এখনও 5 দিন সময় রয়েছে। দেন তারপর আমরা নিচের দিকে এখানে আরও দেখতে পারবো ওয়ার্ক আপ রিলেটেড ফাইল। এখানে তারা কিছু ফাইল দিয়েছে, সেই ফাইলটা আমরা ডাউনলোড করে নেই। ডাউনলোড করলে দেখতে পারবো যে এখানে একটা স্ক্রিনশট দেওয়া আছে, মূলত এই স্ক্রিনশটটাই এখানে পোস্ট করা আছে। অ্যান্ড দেন সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, মানে ওয়ার্কার্সদের কাছ থেকে এই বায়ার কী চাচ্ছে বা যে পোস্ট করেছে সে কী চাচ্ছে। এখানে সে একে একে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে তার কাজটা কিভাবে কমপ্লিট করতে হবে। এই বিষয়গুলো সব কাজের জন্য এখানে লেখা থাকবে, প্রত্যেকটা কাজের ইনস্ট্রাকশন এখানে লেখা থাকবে কোন কাজটা কিভাবে করতে হবে। তারপর নিচের দিকে আমরা এখানে দেখতে পারবো কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে কি কি প্রুফ এখানে সাবমিট করতে হবে। এখানে আমরা দেখতে পারতেছি সার্ভে সম্পূর্ণ করার পর স্ক্রিনশট দিন, কমপ্লিট লেখার স্ক্রিনশট, অর্থাৎ এই সার্ভেটা শেষ করার পর যে কমপ্লিট লেখাটা আসবে সেই লেখাটার একটা স্ক্রিনশট আমাদের দিতে হবে। দেন তারপর এখানে আরও বলা হয়েছে আপনার মেইল এবং আইপি অ্যাড্রেস দিন, অর্থাৎ আপনি যেই মেইল দিয়ে কাজটি করেছেন এবং যেই আইপি থেকে আপনি কাজটি করেছেন সেই আইপিটা এখানে পেস্ট করতে হবে। অলরেডি এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে
আপনাদের মূলত এই কাজটা করতে হবে। অ্যান্ড এই কাজটা করতে হলে আপনাদের এই 12 জন পূর্ণ হওয়ার আগেই অ্যাকসেপ্ট দিস জব এই বাটনটাতে ক্লিক করতে হবে। তারপর আপনারা এই জবটা কমপ্লিট করতে পারবেন। কারণ এই কাজটা করতে কিন্তু আপনাদের অনেকটা সময় লেগে যেতে পারে। তাই এখানে অ্যাকসেপ্ট করলে এখানে আপনার একটা স্লট বুক হয়ে যাবে। সেই স্লটটা আর কেউ বুক করতে পারবে না। অর্থাৎ আপনি যতক্ষণ সময় নিয়ে কাজটা করতে চান করতে পারেন। তবে অবশ্যই এখানে যে তাদের 5 দিন সময় রয়েছে, এই 5 দিনের মধ্যেই এই কাজটা সাবমিট করতে হবে। এভাবেই আপনার কাজটা কমপ্লিট করে সাবমিট করে দিলে এখানে যে অ্যামাউন্টটা তারা পেমেন্ট করার জন্য লিখে দিয়েছে, এই অ্যামাউন্টটা সরাসরি আপনার আর্নিং এর এই সেকশনটায় চলে আসবে। অ্যান্ড দেন এখান থেকে আপনি $4 থেকে $5 হলেই উইথড্র করতে পারবেন। অলরেডি তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।